বিদেশিরা তো চিন্তা করবেই, এত দাম, কিন্তু আমরা বাঙালি চিন্তা করি না কেন? আমাদের দেশে প্রোডাকশন ভালো, এই কারণেই দাম কম। সম্পূর্ণ জিনিস আমাদের বাংলাদেশে তৈরি হয়, অতএব ওই হিসাবে মনে করেন যে কম তো অবশ্যই হবে, কারণ আমাদের দেশে থেকে যখন জিনিসটা বাইরে যাইবে এটার বিভিন্ন ট্যাক্স ম্যাক্স সরকারিভাবে ফান্ডার থেকে যাইলে এটা তো অবশ্যই বাড়তে হবে। এটা অদ্ভুত একটা দেশ, খাবারের থেকে পোশাকের দাম কম, খাবারের দাম বেশি। হ্যাঁ, ওরা যেগুলো রিজেক্ট করে ওগুলো আমরা পড়তেছি, কিন্তু ওদের রিজেক্ট মানলো আমাদের থেকে অনেক ভালো। বিষয়টা হলো ভাই, বাংলাদেশ হইলো আমাদের মিল এবং ইন্ডাস্ট্রির দিক দিয়ে অনেক এগানো, মানে গার্মেন্টস লাইনটা অনেক আগানো। যে বাংলাদেশে কাপড়ের দাম যে এত সস্তা, এক ডজন ডিমের টাকা দিয়ে একটা টি শার্ট কিনা যাবে, 1 কেজি মাছের দাম দিয়ে একটা শার্ট কিনা যাবে, 1 কেজি গোস্তর দাম দিয়ে আপনি একটা চাইলে একটা প্যান্টও কিনতে পারবেন। বাংলাদেশের মানুষের কাপড় কিনতে যায় কোনো চিন্তা করতে হয়, খাবার কিনতে যায় ঠিকই চিন্তা করতে হয়। ভাগ্যবান বলতে আপনার খাবারের আমাদের তো উৎপাদনের সংখ্যাটা কম, মানে আমাদের জায়গা জমিন মানুষ হিসাবে মনে করেন যে জায়গা আয়তন কম, ওই হিসাবে মনে করেন যে দাম তো অবশ্যই হয়। কাপড়ের দিক দিয়ে এটা আমাদের হাতের জিনিস, আমরা তো হাতে করি, এটা তো অবশ্যই কম হবে। আপনার দেখা গেছে আপনার বাজারে গেলে দেখা গেছে খাবারের সংকট, কাপড়ের মনে করেন যে অলওয়েজ কোনো সংকট নেই। হ্যাঁ, এই যে 35-এ আপনার গড়লে দেখা গেছে দেখবেন যে লাখ লাখ কাপড় পাওয়া যায়, কদিন পর পর অনেক কাপড়ের দোকান আছে। হ্যাঁ, ক্ষুধা থাকলে আপনার হলো পোশাকে কষ্ট করতে হয় না, কারণ হলো পোশাক অলওয়েজ বেশি। এক হিসাবে বলতে গেলে ভাগ্যবান, আবার হলো হতভাগা, কারণ হলো খাবার দিক দিয়ে অনেক চিন্তা করতে হয়। হ্যাঁ, আপনি যেই দামে চাইবেন ওই দামই পোশাক কিনতে পারবেন, কিন্তু খাবার পাবেন না। আমাদের এত বড় বড় গার্মেন্টস যারা কাজ করে তাদের খাবার টাকা হয় না। হ্যাঁ, 1 কেজি মাংসের টাকা দিয়ে আপনার দেখা গেছে 2টা প্যান্ট কিনলে হিসাব করে 1 বছর পড়তে পারবো, কিন্তু খাবার তো হয় না। সবচেয়ে ব্র্যান্ডের জিনিসগুলোই মানুষের কাপড় খোঁজে, কিন্তু পরে আপনার বাজারে গেলে ওই সস্তা খাবারগুলোই খুঁজতে হয়। বিশেষ করে চাল ডাল এটা বাইরের থেকে আমাদের আমদানি করা হয়, এই জন্যই আমাদের এই দ্রব্যমূল্যের দামটা একটু বেশি। আর এইটা পোশাকের দামটা কম, কারণ হলো আমাদের দেশে তো গার্মেন্টস প্রোডাক্ট বেশি, গার্মেন্টস বাড়ি থেকে মনে করো কাঁচামাল কিনে নিয়ে এসে আমাদের দেশে শ্রমিক কাজ করে, বিধায় আমরা একটু কম পাই, এই পোশাকটা আমরা একটু কম পাই। সেটি আবার আমাদের দেশে বিজনেস যদি না থাকতো তাহলে আমাদের এই কাপড়ের দাম এখন মনে করেন এটা আমি বেশি 100 টাকা, এটা সেখানে আপনার কিনা লাগতো $4 থেকে $5 বা $10, যেরকম আমাদের একটা কাপড় বাইরে শিপমেন্ট করে সেখানে একটা কাপড়ে এটা ট্যাগ লাগাই হলো $12 $15, অর্থাৎ আমাদের দেশে তৈরি হয়। দেখেন এই মালটা ওরা মনে করেন শেপ নিল, এই মালটা যখন একটু দাগ আছে বা একটু ডিস্টার্ব আছে, এটার সমস্যা আছে, এই মালটা মনে করেন আমরা নিই। আর যেটা ভালো নিটেক ভালো মাল, সেই মালটা মনে করেন ওরা শিপে নিয়ে বা নিয়ে চলে যাচ্ছে ভালো দাম দিয়ে, রেট দিয়ে, $1 দিয়ে। 1 ডজন ডিমের দাম দিয়ে একটা জামা কিনতে পারেন, কেজি মাছের দাম দিয়া একটা শার্ট কিনা যায়, এখনই কিনতে পারতেছেন। একই প্যান্ট কিছুটা 19-20 থাকে, আপনার মার্কেটে কিনতে গেলে একটা প্যান্টের দাম চাই 3000 টাকা। এই দেশের কিন্তু বেকার সমস্যার সমাধান হয়েছে এই গার্মেন্টসের সেক্টর থেকে, গার্মেন্টস সেক্টর থেকে, যার কারণে আজকে আমরা ওই 1 ডজন ডিম বিক্রি করে এখন একটা টি শার্ট কিনতে পারতাছি। আমাদের কাপড় নিয়ে চিন্তা করতে হয় না তো, খাবার নিয়ে চিন্তা করতে হয়। ডেলি ডেলি তো মাল বাইরে হতেই আছে, লাখ লাখ গার্মেন্টস আছে, কিন্তু এই কারণে তো আমাদের দেশে কাপড়ের দামটা কম। পরিশ্রম এখানে না দিয়ে যে কৃষিতে আমরা পরিশ্রম দেই তাইলে আমাদের মুনাফা আসবে, কিন্তু কৃষি কিন্তু ভালো রেট, ন্যায্য রেট পাচ্ছে না, কারণ কৃষকের টাকা নাই, টাকা বড় লোকে এখন ওই সিস্টেমে ব্যবসাটা করতেছে কৃষি খাতে। এটা তো অবশ্যই ক্ষুধা, কিন্তু লজ্জা টাকার কাপড়ের অভাব নেই, এটা তো দেখাই যাচ্ছে। আপনারা তো ফুটপাতে, মার্কেটে, শপিং মলে অল টাইম দেখতেই আছেন। বিদেশিরা যারা জ্যাকেনজন, যারা বারিশকা, হ্যাঁ, এসব লেভেলের কাপড় চাপড় ওরা পরে, আমরা কিন্তু পড়তে পারি কিন্তু মাগার খাইতে পারি না। এটা অলসতার কারণে, বাংলাদেশের মানুষ যেগুলো না খেয়ে থাকে সেটা অলসতার কারণে। বাংলাদেশের যে সমস্ত কাজ কাম আছে, একটা রিক্সাওয়ালাও যদি একটা রিক্সাওয়ালা বের হয় তিনিও 1000 টাকা ইনকাম করতে পারে। যে ব্যক্তি কাজ করতে পারে তার জন্য ভাত অবশ্যই আছে। ফেব্রিক্সের মধ্যে পার্থক্য আছে, ফেব্রিক্সের মধ্যে ভালো ফেব্রিক্স আছে এবং বাংলাদেশের যে ফেব্রিক্স কিছু আছে বাংলা বা ফেব্রিক্স, ওই ফেব্রিক্সের দামগুলো কম। আর দ্বিতীয়ত যেগুলো আপনারা আগে বলেছি যে লট হিসাবে যেগুলো কিনে নিয়ে আসে ওই প্রোডাক্টগুলোর দাম অনেকগুলো কম।